প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের শ্রেণী অষ্টম বিষয় গণিত বীজগণিতীয় অংশের অনুশীলনী 4.1 থেকে কয়েকটি সমস্যা উপস্থাপন করার চেষ্টা করব। তো দেখো, আমি তোমাদের বোর্ডে 3টি সমস্যা লিখেছি। তোমাদের পাঠ্যপুস্তকের 8 নম্বর সমস্যাটি লিখেছি। a - 1/a = m হলে দেখাও যে a⁴ প্লাস 1/a⁴ = m⁴ প্লাস 4m² প্লাস 2। তো চলো আমরা 8 নম্বর সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। দেখো, আমরা এটা প্রমাণ করে দেখাবো যে 8 নং প্রশ্নের সমাধান। 8 নং প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রশ্নে কি দেওয়া আছে আমাদের। একটি মান এখানে দেওয়া আছে a - 1/a = m। তাহলে আমরা লিখি। দেখো যে দেওয়া আছে a - 1/a = m। আমরা এখান থেকে আমরা এই অংশটা প্রমাণ করে দেখাবো। দেখো, তো প্রমাণের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে আমাদের সমান চিহ্নের প্রথম অংশটা অর্থাৎ বাম পক্ষে কি আছে a⁴ প্লাস 1/a⁴। তাহলে এই অংশটা ধরি আমরা। দেখো যে বাম পক্ষ ইকুয়াল a⁴ প্লাস 1/a⁴। তো দেখো, পাওয়ার 4 দিয়ে আমরা কোনো সূত্র শিখি না, এটাকে আমরা স্কয়ারে নিয়ে যাব। দেখো, তাহলে আমরা লিখতে পারি 4 কে যদি বর্গমূল করি 2, তাহলে a² প্লাস 1/a²। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে a² প্লাস b² এর অনুসিদ্ধান্তটা আমরা ব্যবহার করতে পারি। দেখো, a² প্লাস 1/a² প্লাস এই যে b² সমান আমরা জানি a প্লাস b² মাইনাস 2ab। আবার জানি a² প্লাস b² ইকুয়াল a মাইনাস b² প্লাস 2ab। তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা অনুসিদ্ধান্ত আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। কোনটা ব্যবহার করব? দেখো এখানে কি আছে প্লাস, তো প্লাসের অনুসিদ্ধান্তটা আমরা এখান থেকে কি করি, ব্যবহার করি। তো প্লাস দেখো a² প্লাস b² সমান আমরা কি লিখতে পারি, a প্লাস b² মাইনাস 2ab। এটি যদি আমরা এখানে প্রয়োগ করতে চাই, তাহলে দেখো a প্লাস 1/a² মাইনাস 2 ইন্টু a হচ্ছে a² আর b হচ্ছে আমার 1/a²। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে a² প্লাস b² অনুসিদ্ধান্ত লিখেছি a প্লাস b² মাইনাস 2ab। এখন দেখো এই বন্ধনীর ভিতরের অংশটা দেখো a² প্লাস 1/a²²। তো আমরা a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত আমরা এখানে দুটো লিখেছি। দেখো a² প্লাস b² = a প্লাস b² মাইনাস 2ab, a² প্লাস b² = a মাইনাস b² প্লাস 2ab। এই দুটোর ভিতর থেকে আমরা কোনটি ব্যবহার করব সেটা আমাদের প্রশ্নের দিকে দেখতে হবে। প্রশ্নের দিকে দেখো কি দেওয়া আছে, a - 1/a = m। তাহলে দেখো এই দুটোর ভিতরে মাইনাস দিয়ে কোনটা দেওয়া আছে? হ্যাঁ, ঠিক বলেছো, এই দ্বিতীয়টি a² প্লাস b² = a মাইনাস b² প্লাস 2ab। তাহলে আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্তকে আমরা কি করতে পারি, এখানে ব্যবহার করতে পারি। তাহলে দেখো, তাহলে আমরা এখানে যদি লিখি, দেখো a মাইনাস 1/a² প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও
তারপরে এই যে বর্গটা দাও, স্কয়ারটা দিয়ে দাও, মাইনাস এই স্কয়ার নিচে এই স্কয়ার উপরে কাটা গেল। তাহলে এখন দেখো a মাইনাস 1 বাই a এর মান প্রশ্নে দেওয়া আছে কত, m। তাহলে আমরা এখানে বসাইতে পারি। দেখো বসালাম আমি m, এর উপর কি আছে স্কয়ার দাও, প্লাস a আর a কাটা, তারপর কত 2 a হোল স্কয়ার মাইনাস 2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার খেয়াল করে দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র আমাদের এখানে হয়েছে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা নিশ্চয়ই জানি। হ্যাঁ ঠিক বলেছো। দেখো a প্লাস b হোল স্কয়ার সমান কত বলছো তোমরা, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো আমরা এই সূত্রটা আমরা এখানে কি করি, ব্যবহার করি। তাহলে a বলতে কত এখানে দেখো m স্কয়ার, তাহলে এখানে আমরা দিতে পারি দেখো a এর উপর স্কয়ার দিব a স্কয়ার প্লাস 2 ইনটু a বলতে কত m স্কয়ার, b বলতে কত 2 প্লাস b স্কয়ার বলতে এখানে 2 স্কয়ার, আর শেষে আছে মাইনাস 2। হ্যাঁ ঠিক বলেছো, তোমরা সূত্রটি বলতে পেরেছো। তাহলে দেখো m স্কয়ার হোল স্কয়ার, তাহলে কত হবে, পাওয়ার 2 দুগুণে 4। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো m টু দি পাওয়ার 4 প্লাস 2 এর সাথে 2 গুণ করলে কত 2 দুগুণা 4, ঠিক বলেছো। তাহলে দেখো 4m স্কয়ার প্লাস 2 দুগুণা 4 মাইনাস 2। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস এই যে 4 থেকে যদি আমরা 2 বাদ দিতে হলে কত হবে, হ্যাঁ ঠিক বলেছো 2 হবে। তাহলে আমরা লিখতে পারি দেখো, তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো যে m টু দি পাওয়ার 4 প্লাস এই যে 4m স্কয়ার প্লাস 4 থেকে 2 গেলে 2। তাহলে এখন দেখো আমাদের প্রশ্নে কি প্রমাণ করতে বলা হয়েছিল, প্রমাণ করতে বলা হয় না, বলছে কি দেখাও যে। তাহলে দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। তাহলে দেখো মিলে গেছে আমাদের। তাহলে এটা এখন আমরা বলতে পারি কি দেখো যে সমান সমান ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি এখন দেখো, সুতরাং a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 দেখানো হলো, দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 8 নম্বর সমস্যাটি কি করতে পেরেছি, আমরা এখানে দেখাতে বলছে, দেখাতে পেরেছি আমরা বাম পক্ষের সাথে ডান পক্ষ কি আছে, ইকুয়াল আছে, তো দেখানো হলো। চলো আমরা পরবর্তী সমস্যাটা দেখি। তোমাদের বইয়ের অনুশীলনী 4.1 9 নম্বর সমস্যাটি আমি এখানে লিখেছি। দেখো কি লেখা আছে, x - 1 বাই x ইকুয়াল লেখা আছে কত 4 হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল 18। তাহলে দেখো কি মান দেওয়া আছে এটা লিখি আমরা। 9 নং প্রশ্নের সমাধান। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে, x মাইনাস 1 বাই x ইকুয়াল 4। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে কি x স্কয়ার প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল 18। তাহলে দেখো আমরা প্রমাণ করি যে বাম পক্ষ ইকুয়াল x স্কয়ার প্লাস 1 বাই x হোল স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এটাকে যদি একটা বন্ধনী দিয়ে দিই, স্কয়ারটা দেখো a স্কয়ার প্লাস এই দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা করতে পারি। এখন দেখো আমি যে অনুসিদ্ধান্ত আছে কি আমাদের, দেখো
a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার আরেকটা আছে আমাদের, তোমরা নিশ্চয়ই জানো, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখন একটু খেয়াল করে দেখো আমরা কোন অনুসিদ্ধান্তটি এখানে ব্যবহার করতে পারি। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখন দেখো এখানে আমাদের কোনটা অনুসিদ্ধান্তটি ব্যবহার করব এটা আমাকে চিন্তা করতে হবে। প্রশ্নে কোনটির মান দেওয়া আছে, প্লাস দিয়ে দেওয়া আছে না মাইনাস দিয়ে দেওয়া আছে। তো দেখো এখানে x 1/x ইকুয়াল কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। তাহলে আমরা এখানে কোনটা ব্যবহার করতে পারি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্তটা এখানে কি করতে পারি, ব্যবহার করতে পারি। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি এখন যে x 1/x হোল স্কয়ার প্লাস 2 into x into 1/x। তাহলে দেখো আমরা x 1/x এর মানটা বসাই দিই। এখানে কত দেওয়া আছে? হ্যাঁ ঠিক বলেছো, 4 দেওয়া আছে। আমরা 4টা দিয়ে বসাই দিই। তাহলে 4 এর উপরে স্কয়ার প্লাস x আর x কাটা, তাহলে কত থাকে 2। তাহলে 4 এর উপর বর্গ মানে কি 4 4 16। হ্যাঁ ঠিক বলেছো, 16 প্লাস 2। তাহলে 16 এর সাথে যদি 2 যোগ করি আমরা কত হয়, 18 হয়। হ্যাঁ ঠিক বলেছো, এই 18। তাহলে দেখো আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল কি, যে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল 18। তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি, বাম পক্ষের সাথে ডান পক্ষ কি হয়েছে, মিলে গেছে। তাহলে এখন আমরা বলতে পারি এখানে দেখো ইকুয়াল ডান পক্ষ। তাহলে এখন আমরা বলতে পারি দেখো যে সুতরাং x স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল 18 প্রমাণিত। তাহলে দেখো আমরা 9 নং প্রশ্নের সমাধান আমরা করতে পেরেছি। যে প্রশ্নটি দেওয়া ছিল x 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল 18। আমরা প্রমাণ করতে পেরেছি। এবার চলো আমরা তোমাদের পাঠ্যপুস্তকের 11 নম্বর প্রশ্নটি আমরা সলভ করব। দেখো 11 নং প্রশ্নের সমাধান কি কি মান দেওয়া আছে একটু খেয়াল করে দেখো। যে x প্লাস y ইকুয়াল 12 এবং xy ইকুয়াল 27। তাহলে আমরা এটা লিখতে পারি, দেওয়া আছে দেখো x প্লাস y ইকুয়াল 12 এবং xy ইকুয়াল 27। এখন আমাদের এখানে দুটো রাশি আছে দেখো, x প্রথম রাশি দেখো x y হোল স্কয়ার, দ্বিতীয় রাশি আছে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান নির্ণয় করব। তাহলে দেখো প্রথম রাশি ইকুয়াল x y হোল স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখব দেখো x প্লাস y হোল স্কয়ার x মাইনাস y হোল স্কয়ার। দেখো এই দুটো অনুসিদ্ধান্ত রয়েছে। কি অনুসিদ্ধান্ত রয়েছে? x প্লাস y হোল স্কয়ার x মাইনাস y হোল স্কয়ার। আমরা এখানে প্রশ্ন দেওয়া আছে কি x প্লাস y দিয়ে, আমি এখানে x প্লাস y দিয়ে ব্যবহার করতে পারি, অথবা তোমরা যে পাঠ্যপুস্তকে অনুসিদ্ধান্ত শিখছো a প্লাস b হোল স্কয়ার, আর একটা শিখেছো কি a মাইনাস b হোল স্কয়ার। আমরা দুটোই কি করতে পারি, ব্যবহার করতে পারি। আমরা x দিয়েও করতে পারি, x y দিয়েও করতে পারি, a b দিয়েও করতে পারি। দেখো যদি আমরা a আর b দিয়ে করি তাহলে কি হয়, তোমাদের এটা নিশ্চয়ই মনে আছে যে a প্লাস b হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে যে কি, হ্যাঁ এই তো তোমরা পারো, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আর a মাইনাস b হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে দেখো, হ্যাঁ ঠিক বলেছো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab।
তাহলে এখন দেখো, খেয়াল করে দেখো আমরা এখানে কোনটি ব্যবহার করতে পারি। আমাদের মানগুলো দেখো কিসে দেওয়া আছে, x plus y equal 12 এবং xy equal 27। তাহলে এখানে দেখো a plus b whole square সমান a minus b whole square plus 4ab, আবার a minus b whole square সমান হচ্ছে কি a plus b whole square minus 4। তাহলে কোনটা দেওয়া আছে এখানে, দ্বিতীয়টা দেখো a minus b whole square। a minus b whole square সমান কত দেখো, a plus b whole square minus 4ab। তাহলে আমরা নিচেরটা ব্যবহার করতে পারি। তাহলে দেখো x plus y whole square minus 4xy। তাহলে দেখো x plus y এর মান এখানে কত দেওয়া আছে, 12। 12 দিলাম, বর্গ দাও 4, xy এর মান দেওয়া আছে কত, 27। তাহলে 12 এর উপর বর্গ, 12 কে 12 দিয়ে গুণ করলে কত হবে, 144 অর্থাৎ 144, মাইনাস 4 দিয়ে 27 কে গুণ করলে 4 7 28, 4 দুগুণে 8, 8 আর দিয়ে 10। তাহলে আমরা 144 থেকে 108 কি করব, বিয়োগ করব। দেখো বিয়োগ যদি করি আমরা 144 আর 108 বিয়োগ করব। দেখো 4 থেকে 8 যেতে মানে 14 থেকে 8 দিলে 6, তাহলে এখানে কত 3, 3 থেকে 0 দিলে কত, এই 3 36, এই 36। তাইলে আমরা প্রথম রাশিটির মান আমরা বের করতে পেরেছি কত, 36। অনুরূপভাবে দেখো আমরা যদি দ্বিতীয় রাশিটির মান বের করতে চাই, এই দেখো মান তো আগেরটাই, তাহলে দ্বিতীয় রাশি ইকুয়াল কত দেওয়া আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এটা ব্যবহার করতে পারি কি, x স্কয়ার প্লাস y স্কয়ার। তোমরা অনুসিদ্ধান্ত শিখছো, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার শিখছো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে দেখো আমাদের এখানে প্রশ্নে মান দেওয়া আছে কি, x প্লাস y ইকুয়াল 12 এবং xy ইকুয়াল 27। তাহলে খেয়াল করে দেখো আমরা কোন অনুসিদ্ধান্তটি আমরা এখানে ব্যবহার করতে পারি। হ্যাঁ ঠিক বলেছো তোমরা, আমরা এবার কোনটা ব্যবহার করতে পারি, প্রথমটা কি করতে পারি, ব্যবহার করতে পারি। যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আমাদের মানও দেওয়া আছে x প্লাস y ইকুয়াল 12। তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে দেখো আমরা বসাই এখানে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy। তাহলে আমরা মান বসাই দিই, x প্লাস y এর মান হচ্ছে কত, 12, এর উপর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু xy এর মান হচ্ছে কত, 27। তাহলে দেখো 12 কে 12 দিয়ে গুণ করলে 144 মাইনাস 2 দিয়ে 27 কে গুণ করলে 27 দুগুণা 54, 54। তাহলে দেখো আমরা যদি 144 থেকে যদি আমরা 54 কি করি, বিয়োগ করি, তাহলে কত পাই, দেখো 4 থেকে 4 দিলে 0, তাহলে 14 থেকে 5 দিলে কত, 9। তো দেখো তাহলে 90 হলো আমাদের, তাহলে লিখলাম এই যে 90। তাহলে আমরা প্রথম রাশিটির মান পেয়েছি 36, দ্বিতীয় রাশিটির মান পেয়েছি কত, 90। এবার চলো আমরা যে তিনটি সমস্যা তোমাদের আজকে উপস্থাপন করলাম, এরই আলোকে তোমাদের পাঠ্যপুস্তকের আমি দুটো বাড়ির কাজ দিই। তোমাদের পাঠ্যপুস্তকের 10 নম্বর প্রশ্নটি আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে দিচ্ছি। দেখো লিখে নাও, বই খাতা বের করো, বাড়ির কাজ। তোমাদের পাঠ্যপুস্তকের 10 নম্বর প্রশ্নটি, m প্লাস 1/m ইকুয়াল 2 হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল 2। আরো একটি তোমাদের বাড়ির কাজ, তোমাদের পাঠ্যপুস্তকের 12 নম্বর প্রশ্নটি, a প্লাস b ইকুয়াল 13 এবং a মাইনাস b ইকুয়াল 3 হলে
2a স্কয়ার প্লাস b স্কয়ার 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এবং ab এর মান নির্ণয় করো। এই দুটো বাড়ির কাজ করে রাখবে। তোমাদের যখন নিয়মিত শ্রেণী কার্যক্রম শুরু হবে তখন তোমরা শ্রেণী কক্ষে শিক্ষককে দেখাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদ থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।